এই যাত্রীরা কিন্তু উঠবে, এই ট্রলারের মাধ্যমে কিন্তু উঠবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, সময় যদি বলি বিকাল 5টা বেজে 15 মিনিট, ইন্দিরাট লঞ্চ ঘাটে কিন্তু চলে আসছে এমবি আরাফাত 7 লঞ্চ। দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে। তো এই হলো লঞ্চের একদম পিছন সাইড, অর্থাৎ লঞ্চের যে পপুলার শেপ থাকে সেইখানটা। ভিউয়ার্স দেখতে পাচ্ছি আলাদ খুলে নিচ্ছে কিন্তু আরাফাত 7 লঞ্চটি। তো এই ঘাটে বেশ কিছু রাত্রে আরাফাত 7 লঞ্চের 2 তলার যে লাইটিংটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, যে লাইটিংটা কিন্তু মোটামুটি। তো ঝালকাঠি থেকে যাত্রী নিয়ে তাড়াতাড়ি কিন্তু ঘাটটা ত্যাগ করতেছে এমবি আরাফাত 7 লঞ্চ। অনেকটা দেরি হয়ে গেল ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে ওভারটেক করতেছি বরিশালের দপদপিয়া সেতু। যদি বলি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ঠিক রাত 9টা 40 মিনিটে চলে আসলাম কিন্তু বরিশাল লঞ্চঘাট টার্মিনালে। আর ভিউয়ার্স আমার যাত্রা আজকে এই পর্যন্তই শেষ। বরিশাল থেকে বেশ ভালো। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, সময় যদি বলি বিকাল 5টা বেজে 15 মিনিট, ইন্দিরাট লঞ্চ ঘাটে কিন্তু চলে আসছে এমবি আরাফাত 7 লঞ্চ। দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে। বিগত 2-3টি ঘাটের তুলনায় এই ঘাটে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে। এই যাত্রীগুলো কিন্তু আজকে ইন্দিরাট লঞ্চ ঘাট টার্মিনাল থেকে কিন্তু রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাবে। বাইকও রয়েছে এবং বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে। বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু ইন্দিরাট লঞ্চ ঘাটে বার্থিংয়ে যাচ্ছে এমবি আরাফাত 7। সময়টা যদি বলি 5টা বেজে 15 মিনিটে কিন্তু ইন্দিরাট লঞ্চ ঘাট টার্মিনালে প্রবেশ করতেছে এমবি আরাফাত 7 লঞ্চ। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, গাবখান চ্যানেল দিয়ে একদম স্লোলি যাচ্ছে বসুন্ধরা লজিস্টিকের একটি জাহাজ। কারণ বাংলার যে আপনার সুয়েজ খাল, এই খালটি দিয়ে একদম স্লোলি কিন্তু যেতে হয় প্রতিটি লজিস্টিক বা লঞ্চগুলোকে, যেহেতু চারপাশ একদমই সরু। আর সেই ক্ষেত্রে ফুল স্পিডে কিন্তু এই জাহাজগুলো কিন্তু চালানো একবারেই অসম্ভব। সেই কারণে কিন্তু লঞ্চ থেকে শুরু করে সকল জাহাজগুলোই কিন্তু একদম স্লোভাবেই কিন্তু এই চ্যানেলটি পাড়ি দিচ্ছে। দেখতে পাচ্ছেন সরু গাবখান চ্যানেল কিন্তু পাড়ি দিচ্ছে বসুন্ধরা লজিস্টিক সাপোর্ট, বসুন্ধরা লজিস্টিকের এটি জাহাজ 31। তো এটি কিন্তু এখন চলে যাবে মোংলা বন্দরের উদ্দেশ্যে, হয়তো আগামীকালকে মোংলা বন্দরে যে থামবে। তো এই হলো লঞ্চের একদম পিছন সাইড, অর্থাৎ লঞ্চের যে পপুলার শেপ থাকে সেইখানটা। যদি বলি যে দেখেন বেশ দুর্দান্ত গতিতে কিন্তু আরাফাত 7 এগিয়ে চলতেছে। বেশ দুর্দান্ত গতি, দুটি ইঞ্জিনে কিন্তু বেশ ভালো পরিমাণ গতি তুলছে এমবি আরাফাত 7, আর যাচ্ছেও কিন্তু দুর্দান্ত গতিতে। এই যে দেখেন মোটামুটি ভালোই গতি। যেহেতু ইন্দিরাট ঘাট ত্যাগ করেছে, এরপর গাবখান চ্যানেলে ঢুকবে, গাবখান দিয়ে আপনার ঝালকাঠি ঘাট টাচ করবে। বেশ ভালো পরিমাণ গতি রয়েছে কিন্তু এমবি আরাফাত 7 লঞ্চটিতে। ওয়াও, এক কথায় অসাধারণ ভাই, দুর্দান্ত গতির সাথে অসাধারণ। তো বেশ ভালো পরিমাণ গতি নিয়ে যাচ্ছে। আর ঠিক দেখতে পাচ্ছি লঞ্চটির সামনে একটি ট্রলার চলে আসলো, এই ট্রলারটিও যাচ্ছে। তবে ট্রলারটি কি লঞ্চ টাচ করবে? না, লঞ্চ টাচ করবে না। এই যে যাচ্ছে এমবি আরাফাত 7, একদম গাবখান চ্যানেলের তীব্রতার জন্য কিন্তু কথাটাও ঠিকমতো শোনাবে না। চমৎকার বাতাস, সে তীব্রতা অনেক। তো ঠিক সামনেই রয়েছে কিন্তু আমাদের সামনেই রয়েছে গাবখান চ্যানেল। যদি দেখাই এই যে সামনে, এই সামনে থেকে হাতের বামে ঢুকে যাবে কিন্তু আমাদের লঞ্চ। তারপর সেখান থেকে ঝালকাঠি ঘাট ধরবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করবো ঝালকাঠি গাবখান চ্যানেল এবং ঝালকাঠি লঞ্চ ঘাটে কী পরিমাণ যাত্রী পাইছে। এই যে দেখতে পাচ্ছেন শেখেরহাট লঞ্চ ঘাটটি ওইখানে ডুবে থাকার কারণে ট্রলারের মাধ্যমে কিন্তু যাত্রীরা উঠবে, কারণ এই ট্রলার ছাড়া কিন্তু যাত্রীদের ওঠার কোনো মাধ্যম নেই। এই হচ্ছে কিন্তু আরেকটি ঘাট। আর এই যে যাত্রীরা কিন্তু উঠবে, এই ট্রলারের মাধ্যমে কিন্তু উঠবে। ভিউয়ার্স যেমনটা বলছিলাম, আমরা ইন্দিরাট থেকে ছেড়ে এসে গাবখান চ্যানেলে ঢুকবো, সেটি আপনাদের দেখাবো। এই হলো মূলত গাবখান চ্যানেলে ঢোকার পথ, বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেল। এটি হলো কিন্তু ঝালকাঠি থেকে যাওয়ার পথে তথা ভান্ডারিয়া থেকে যাওয়ার পথে গাবখান যে মূল চ্যানেলটা শুরু হয় সেটি হলো এটা কিন্তু ব্রিটিশরা খনন করে, আপনারা সবাই জানেন। আর এই
চ্যানেলটা রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু প্রতিটি যানবাহনকে, অর্থাৎ নৌ সেক্টরে যেই যানবাহনগুলো চলাচল করে সবাইকে গাবখানে কিন্তু এটা নির্দিষ্ট হারে টোল দিতে হয়। সো এখন আমরা প্রবেশ করতেছি বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেলের ভিতরে। এই গাবখান চ্যানেল দিয়ে আমাদের লঞ্চটি চলে যাবে ঝালকাঠির উদ্দেশ্যে, ঝালকাঠি থেকে এরপর চলে যাবে কিন্তু বরিশালের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু ছেলেপেলেরা গোসল করতেছে, তবে এটা কিন্তু শেখেরহাট লঞ্চ ঘাটের সামনেই। এই যে দেখেন বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে, আর এখন কিন্তু মোটামুটি এই যাত্রী রয়েছে, আর এখানে কিন্তু ছেলেপেলেরা গোসল করতেছে। দেখছেন অবস্থা, ওফ! এরা মাদ্রাসা পড়ে কিনা জানা নেই, তবে এরা লঞ্চ দেখে খুবই আনন্দিত। এই রুটে লঞ্চ ঢুকছে বিগত অনেক দিন পরে। তো এরা ডাকাডাকি করতেছে, কাকু মোদের লয়া যান। বেশ দারুণ একটি বিষয় দেখা লাগলো। রাত্রে আরাফাত 7 লঞ্চে 2 তলার যে লাইটিংটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, যে লাইটিংটা কিন্তু মোটামুটি অ্যাভারেজে সুন্দরই করার চেষ্টা করেছে। তো এই কিন্তু হলো লঞ্চের ইন্টেরিয়র ডিজাইনের লাইটিং। তো সন্ধ্যার পরে কিন্তু এই লাইটিংটা চালিয়ে দিয়েছে, মোটামুটি বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লঞ্চ কিন্তু অলমোস্ট চলে আসছে, কিন্তু কি বলে ঝালকাঠি লঞ্চ ঘাটে কিন্তু চলে আসছে লঞ্চ। এই পর দেখা যাবে যখন লঞ্চ ওইখানে স্ট্রে করবে তখন দেখা যাবে যে কি অবস্থা, ঝালকাঠি থেকে কীরকম যাত্রী পেল। আজকে লঞ্চে যাত্রী থেকে বোঝা যাচ্ছে যে মালামাল বেশি। এখানে দেখতে পাচ্ছেন কিছু নারিকেল উঠেছে, একটা বাইক আছে আর একটা বাইক রয়েছে, তবে ক্যান্টিন রয়েছে। এখানেও কিন্তু এক আঙ্কেল মালামাল বিক্রি করতেছে, বিভিন্ন ভ্যারাইটিস আইটেম। আর এখানেও কিন্তু মালামাল উঠছে, এখানে কি বলে সুপারি উঠছে। তবে আজকে ডেক যাত্রীর সংখ্যা কিন্তু একদমই কম, মোটামুটি পর্যায়ে রয়েছে, সামনেও কিন্তু মালামাল। তো আজকে এই অবস্থায় কিন্তু যাচ্ছে আরাফাত 7 লঞ্চ মোটামুটি মালামাল নিয়ে। চলেন দেখে আসি দ্বিতীয় তলায় কী অবস্থা, দ্বিতীয় তলায়ও কি যাত্রী হয়েছে কি না মালামাল আছে। আসলে জাহাজটি রেগুলার চললে ধরেন যাত্রী হবে, তাছাড়া তো এই যে দ্বিতীয় তলাতেও কিন্তু যাত্রী নেই বললেই চলে, একদম কিন্তু খালি। মানে যতদূর চোখ যায় যে সামনে কিছু যাত্রী রয়েছে, কয়টা যাত্রী সামনে রয়েছে, এছাড়া কিন্তু একদমই খালি। হয়তো আজকে বরিশাল ঘাট দিলে কিছু যাত্রী পাবে, এই হলো কিন্তু পরিস্থিতি। তবে আমি আজকে ঢাকা পর্যন্ত যাচ্ছি না, যাব বরিশাল পর্যন্ত, সেই পর্যন্তই কি আপনাদেরকে আপডেট দিব। এই হলো কিন্তু ঠিক রাত 8:30টার আপডেট, বরিশাল ঘাটে ঢোকার আগ মুহূর্তের আপডেট হলো। তো এই হলো পরিস্থিতি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম কাকায় বিক্রি করতেছে। সো এগুলো কিন্তু বিক্রি করে। বেসখানে যদি বলি বাজে সন্ধ্যা 7:30, চলে আসলাম ঝালকাঠি লঞ্চঘাট টার্মিনালে। তো ঝালকাঠি টার্মিনাল থেকে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আপনার চাঁদপুরে যাত্রী উঠবে, বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু দেখতে পাচ্ছেন যে পল্টনে রয়েছে। আর আবার 7 লঞ্চটিতে করে যাবে আপনার চাঁদপুরের উদ্দেশ্যে। আপনার ঝালকাঠি থেকে ম্যাক্সিমাম মানুষই যায় চাঁদপুরের উদ্দেশ্যে। সো ভালো পরিমাণ যাত্রী কিন্তু দেখা যাচ্ছে ঘাটে। এরপরে কিন্তু বরিশাল থেকেও আরও ভালো পরিমাণ যাত্রী ওঠার কথা, দেখতেই পাচ্ছেন ভালোই যাত্রী রয়েছে, অনেক যাত্রী এই মুহূর্তে কিন্তু রয়েছে। বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু ইতিমধ্যে কিন্তু পল্টনে অবস্থান করতেছে। তো ঝালকাঠি থেকে যাত্রী নিয়ে তাড়াতাড়ি কিন্তু ঘাটটা ত্যাগ করতেছে এমভি আরাফাত 7 লঞ্চ। দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে কিন্তু ঝালকাঠি ঘাট ত্যাগ করতেছে, যেহেতু টাইমে বরিশাল ঘাট যেতে হবে। অলরেডি দেরি হয়ে গিয়েছে, মাত্র 10 থেকে 15 মিনিট সময় এখানে ব্যয় করলো। এরই ভিতরে কিন্তু এই ঘাট ছেড়ে দিল, ঝালকাঠি ঘাট ছেড়ে দিল মাত্র 10 মিনিটের ভিতরেই আরাফাত 7 লঞ্চটি। এখন সোজা গিয়ে বরিশাল ঘাট করবে। জানেন যে বরিশালে কিন্তু ব্যাপক যাত্রী থাকে, সেই যাত্রী নেওয়ার জন্য দ্রুত গতিতে যাচ্ছে আরাফাত 7 লঞ্চটি। অনেকটা দেরি হয়ে গেল ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে ওভারটেক করতেছি বরিশালের দপদপিয়া সেতু। যদি বলি আপনার দপদপিয়া সেতু কিন্তু আমরা ক্রস করতেছি, রাত বাজে প্রায় 9:20। এই মুহূর্তে দপদপিয়া সেতু ক্রস করে আমরা যাচ্ছি বরিশালের দিকে। তবে অনেকটাই দেরি হয়ে গেল আরাফাত 7 লঞ্চে, সেটি বলতেই হয়। এখন বরিশাল যেয়ে কিন্তু আবার চাঁদপুরগামী যাত্রী নেবে এমভি আরাফাত 7।
এই যে আমরা দবদবিয়া সেতুর নিচ থেকে কিন্তু এখন চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক রাত 9:40 চলে আসলাম কিন্তু বরিশাল লঞ্চঘাট টার্মিনালে। আর বরিশাল টার্মিনালে কিন্তু ব্যাপক চাঁদপুরের যাত্রী রয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই আন্দাজ কিন্তু বেশ ভালো পরিমাণে চাঁদপুরগামী যাত্রী রয়েছে। দেখতে পাচ্ছেন বেশ ভালো যাত্রী রয়েছে কিন্তু আজকে চাঁদপুরগামী। তো এই যাত্রীগুলো কিন্তু আজকে আরাফাত 7 লঞ্চটিতে করে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। ভিউয়ার্স আমার যাত্রা আজকে এই পর্যন্তই শেষ। বরিশাল থেকে বেশ ভালো পরিমাণে যাত্রী পেল আরাফাত 7। সো দেখা যাক লঞ্চটি সামনের দিনে কি করে। তবে আশা করব যে আর একটু তাড়াতাড়ি আসতে, কারণ বরিশাল আসতে আসতে অলমোস্ট 9:40 ওভার। সো এত দেরি হলে কিন্তু বরিশাল থেকে যাত্রী পাবে না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।